नमस्कार। आज के एक अन्य कोर्स নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। যারা উচ্চ মাধ্যমিক 2024 দেবে বা উচ্চ মাধ্যমিক পাস যারা আছো ক্যান্ডিডেট, তাদের জন্য বলে রাখি, তাদেরকে আমি সবসময় বলি যে হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ারের দিকে আসতে, কিন্তু আজ একটা অন্য কোর্স নিয়ে বলবো যারও কিন্তু ভবিষ্যৎ সত্যিই খুব ভালো। সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য বলে রাখি, বা পাস করবে তাদের জন্য বলে রাখি, যাদের ইচ্ছা আছে হোটেল ম্যানেজমেন্ট লাইনে আসার, তারা কিন্তু এই কোর্সটা নিয়ে ভাবতে পারো। কারণ হচ্ছে যে বর্তমানে বুঝতেই পারছো যে ট্রাভেল অ্যান্ড যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে সেটা কিন্তু খুব বেশি গ্রো করছে। সেই জন্য তোমাদের বলে রাখি যে যারা মানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, তাদের কি কি জব রোল বা কি কি জব তোমরা পেতে পারো। প্রথমত হচ্ছে যে বিভিন্ন যে হোটেলগুলো আছে, মানে আমাদের হোটেল মানে যে পাড়ার দোকানে হোটেল তেমন কিন্তু নয়। এখানে হোটেল বলতে বোঝাচ্ছি 5 স্টার বা 3 স্টার বা 4 স্টার হোটেলগুলোকেই। সেখানেই শুধুমাত্র হোটেল ম্যানেজমেন্টের যারা পাস করে ক্যান্ডিডেট থাকে বা স্টুডেন্ট থাকে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়, বা সেখানে তারা চাকরিগুলো পায়। বা সেখানে অনেক রকম জব রোল থাকে, যেমন হচ্ছে সেফ থাকে, ফ্রন্ট অফিস থাকে, হাউসকিপিং থাকে। এখানে হাউসকিপিং মানে ভেবো না যে তোমাকে সব নোংরা পরিষ্কার করতে হবে, সেগুলো নয়। এখানে হাউসকিপিং ইনচার্জ হিসেবে তুমি জয়েন করবে, যেখানে কি না যারা ধরো ভালো ভালো ভিআইপি মানুষেরা তো আসে এইসব হোটেলে, তাদেরকে পরিষেবা দিতে হবে ঠিকমতো করে। তারা যা চায় ফোন করবে, সেই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, তাদের রুমের ডেকোরেশনটা ঠিকমতো করে রাখা, বিভিন্ন যে হোটেলে যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন হচ্ছে কিনা দেখা, এগুলো একটা হাউসকিপিং ম্যানেজারের কাজ থাকে। আর সেফের কাজটা তোমরা সবাই জানো যে সুস্বাদু রান্না তৈরি করা। তো রান্না শুধুমাত্র খুন্তি নাড়ানোটা কিন্তু রান্না করা নয়। এখানে রান্না করা বলতে বোঝানো হয় বড় বড় হোটেলের ক্ষেত্রে যে নতুন নতুন পদ আবিষ্কার করা, বা বিভিন্ন রকমের টেস্ট, নতুন একই খাবার। ধরো আমরা সবাই চিকেনের ঝোল সবাই খাই, মুরগি মাংসের ঝোল সবাই খাই, কিন্তু এর মধ্যে যে কখনো কখনো দেখো না যে চাইনিজ স্যুপ বানানো হচ্ছে, বা ধরো সাংহাই চিকেন বানানো হচ্ছে, এইগুলো যে কীভাবে বানানো হয় তার জন্য স্পেসিফিক কিছু মশলা থাকে। আর রান্না বা খাবার এমন একটা জিনিস, মশলা এমন একটা পরিমাণে দিতে হয় যে সামান্য তোমার বেশি দিলে রান্না খারাপ হতে পারে, কম দিলেও রান্না খারাপ হতে পারে, একদম পরিমাণ মতো দিতে হয়। তো এই যে পরিমাণ মতো দেবে, তোমরা কিভাবে দেবে, তার জন্য হোটেল ম্যানেজমেন্ট পড়তে হয়। ফ্রন্ট অফিসে থাকা মানেই যে শুধুমাত্র তোমাদেরকে বকবক করে কাস্টমারকে আনতে হবে তা নয়। ফ্রন্ট অফিস মানে হচ্ছে যে তুমি একটা হসপিটাল বা হোটেল বলে যাই বলো না কেন, তুমি তাকে রিপ্রেজেন্ট করছো। তো তুমি যখন তাকে রিপ্রেজেন্ট করছো, তো সেইটা যেন তোমার মুখ চেয়ে কাস্টমার আরও বেশি করে সেই হোটেলে আসুক, তো সেটা যেন বুঝতে হবে তোমাদেরকে। তো এর জন্য কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পড়া। তো হোটেল ম্যানেজমেন্ট পড়ে কিন্তু তোমরা প্রাইভেটের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট সেক্টরে জব পেতে পারো। যেমন হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আছে, যেটা গভর্নমেন্টের আন্ডারে, সেখানে তোমরা চাকরি পেতে পারো। আর তোমরা লক্ষ্য করে দেখবে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বা যেটা আমাদের সেন্ট্রালে ইন্ডিয়ান ট্যুরিজম বলা হচ্ছে থাকছে, তো সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম হোটেল বা বিভিন্ন হলিডে প্যাকেজ থাকে। সেই হলিডে প্যাকেজগুলো কীভাবে পারফর্ম করবে, বা এই যে রিসর্টগুলো গভর্নমেন্ট থেকে তৈরি করা হচ্ছে সেগুলোতে কীভাবে কাস্টমার আসবে, তাদের কি ফেসিলিটি দেওয়া হবে, তাদের পুরো ব্যাপারটা, তাদের ট্যুরটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করাটা হচ্ছে এই যারা হোটেল ম্যানেজমেন্ট পাস করছে, হোটেল এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট, তাদের কাজ। তো তোমরা যারা একটা ল্যাভিয়াস লাইফ চাইছো, যে ঘোরাও হবে তার সঙ্গে ভালো একটা অ্যামাউন্ট টাকা ইনকামও হবে, বা নিজের শখে তোমরা আসতে চাইছো, তাদের জন্য এটা খুব ভালো একটা কোর্স হোটেল ম্যানেজমেন্টটা। তোমরা এটা ভাবতে পারো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদেরকে আমি বেশি করে জোর দেবো, কারণ হোটেল ম্যানেজমেন্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিটই যথেষ্ট। হোটেল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তোমরা একটা ভালো অ্যামাউন্টের চাকরি কিন্তু পেয়ে যাবে। অ্যামাউন্টে কী হতে পারে, প্রাইভেট সেক্টরে যদি তোমরা চাকরি করো সেক্ষেত্রে মোটামুটি হোটেল ম্যানেজমেন্ট পাস করার পর অ্যামাউন্ট বলতে তোমরা অ্যাপ্রক্স ধরে রাখো 20 থেকে 30-এর মধ্যে পেতে পারো বর্তমান বাজার অনুযায়ী। আর যদি তোমরা, হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, হোটেল ম্যানেজমেন্ট পড়ে কিন্তু খুব ভালো সুযোগ থাকে, তোমরা বিদেশে যাওয়ার একটা সুযোগ পাবে। এবং হোটেল ম্যানেজমেন্ট পড়ার পরে যদি কেউ চায় আরও হায়ার স্টাডি করবো, সেই যদি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, মানে যেটা হচ্ছে এরোপ্লেন ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় বাংলা ভাষায়, উড়োজাহাজ ইন্ডাস্ট্রি, সেখানেও তোমরা যেতে পারবে। সেখানে কেবিন ক্রিউ বা গ্রাউন্ড স্টাফ এইসব পোস্টে কিন্তু তোমরা জব পেতে পারো। তো তোমাদেরকে এটা খুব বেশি করে মাথায় রাখতে হবে, যারা পড়াশোনা করতে চাইছো হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে, তাদের উচ্চ মাধ্যমিক পাস করার পরেই এই লাইনে আসাটা উচিত। তো গ্র্যাজুয়েশনটা তোমরা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট এগুলোতে করো। তারপরেও যদি তোমাদের পড়াশোনার আরও ইচ্ছা থাকে, বা আরও বেশি করে নিজের কেরিয়ারকে উন্নতি করার দিকে ইচ্ছা থাকে, তারপরে তোমরা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও যেতে পারো। তো এটা আমি বললাম কাদের জন্য, যারা শুধুমাত্র চাই যে ভালো অ্যামাউন্ট ইনকাম করব, দেশে বিদেশে ঘুরে বেড়াবো, একটা ল্যাভিয়াস লাইফ লিড করব, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স।
এতদিন তো শুধুমাত্র হসপিটাল নিয়ে বলে এসেছি, হসপিটাল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে, তোমরা সেটা দেখে নিয়েছো, আরও দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর হোটেল ম্যানেজমেন্ট যারা পড়তে চাই বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যদি কারোর কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে তোমরা কল করতে পারো। আমার এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ে আজকে তাজে আছে, ওবেরয়ে আছে, কলকাতার ভিভান্তাতে আছে, আইটিসি রয়্যাল বেঙ্গলে আছে, এরকম প্রচুর আমার বন্ধুবান্ধব আছে। ডাইরেক্ট দরকার পড়লে তাদের সঙ্গে আমি কথা তোমাদেরকে বলিয়ে দেবো, সে নিয়ে কোনো সমস্যা নেই। তাদের মুখ থেকে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। আমি তাদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য নিয়েই আজকে ভিডিওটা বানালাম যে সত্যি তার কেরিয়ার ভালো কিনা সেটা আগে আমি কনফার্ম করলাম। যখন দেখলাম যে হ্যাঁ এই কেরিয়ারটা তোমরা বেছে নিতে পারো, এটা খুব কম সময় পড়ে একটা ভালো চাকরির দিকে তোমাদেরকে নিয়ে যেতে পারে, তাই এই কোর্সটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। যারা হোটেল ম্যানেজমেন্ট পড়বে বা পড়তে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শেষ অবধি আশা করি শুনেছো তোমরা। তো আজকে এই পর্যন্ত থাকলো। যদি কোনো কোয়ারি থাকে আমাকে যে কোনো সময় তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাই ভালো থাকো, নমস্কার।